এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ যদি করি 5টি শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেবেন, রক্ষা নাই। ইবনে মাজাহ শরীফ 4019 নম্বর হাদিস। 1 নম্বর নবীজি বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। যখন কোন সমাজের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে যাবে, তখন মুসলমান এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে, দেশের ভিতরে দেবেন, যেই রোগ তাদের পরিবারে ছিল না, বংশে ছিল না, বাপ দাদা 14 গোষ্ঠীর ভিতরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। কারণ those who want to promote obscenity among believers, যারা বিশ্বাসীদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। কার কথা ভাই? জোরাও যে বলেন না, কার কথা? 2 নাম্বার, যে অপরাধ করলে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন মানুষ খাদ্যে ভেজাল দেবে, ওজনে কম দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেবেন, জীবনযাত্রার কাঠিন্যতা চাপিয়ে দেবেন, প্রশাসনের মুসলমান চাপ, ক্ষমতা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, যে অপরাধ এর কারণে দুনিয়াতেই শাস্তি আসে, আল্লাহর নবী বলছেন, আলাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। হ্যাঁ, যাকাত বন্ধ করার পরেও যদি বৃষ্টি হয়, ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, আল্লাহর হাবিব বলছেন, এগুলো বান্দা তোদের মতো নাফরমানদের কারণে আমি দিচ্ছি না, এই চতুষ্পদ জন্তুদের জন্য, জঙ্গলের সাপ, সিংহ, শিয়াল, বাঘ, ভাল্লুক, বিড়ালদের জন্য আমি এই বৃষ্টি দিচ্ছি। এগুলো ভাবার কোনো কারণ নাই, বৃষ্টি তো ঠিকই হচ্ছে, অপরাধ তো করতেই আসি, যাকাত তো দিচ্ছি না, তাহলে বোধহয় আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন মানুষ আল্লাহ এবং রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিজাতীয় দুশমনদের ক্ষমতা তাদের উপর চাপিয়ে দেন, যার কারণে ওই বিজাতীয় দুশমনেরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমানদের উপর জুলুম করে, তাদের সমস্ত সম্পদগুলো লুটপাট করে নিয়ে যাবে। এগুলোই তো হচ্ছে, ঠিক না বলেন? আমরা আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করতেছি, এই জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানদের ষড়যন্ত্রে মুসলমান আজকে কবলিত, ঠিক কিনা বলেন? 70% ন্যাচারাল অ্যাডভান্টেজ আজকে মুসলমানদের পায়ের তলায়, এরপরেও আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে গোটা পৃথিবীর বুকে তাকান, ইরাক, আফগান, আরাকান, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন সহ গোটা পৃথিবীর উপর মুসলমানদের নির্যাতন চলতেছে। একমাত্র কারণ আমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? 5 নম্বরে, যে অপরাধের কারণে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, রাসূল পাক বলছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, মাইনাস করে তারা মন মতো বিচার কার্য সম্পন্ন করবে, আল্লাহর আইন দিয়ে বিচার না করে, যখন ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, নিজের মন মতো তারা বিচার কার্য করবে, তখনই কার গজব নেমে আসবে? এই 5টি শাস্তি, 5টি গুনাহের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই বান্দাকে না দিয়ে কবর নেবেন না, মনে রাখবেন। আমার বন্ধুগণ, এটি এমন একটি রাত, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আমার তিনার বান্দাদেরকে ক্ষমা করবার জন্য, বন্ধুগণ, অধীর আগ্রহে তিনি বসে আছেন। কখন তিনার বান্দা তার কাছে ক্ষমা চাবে, ক্ষমা প্রার্থনা করবি। এখানে এতগুলো মানুষ আমরা বসে আছি, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে এমন গুনাহ আমরা করেছি যার কোনো ইয়ত্তা নাই, ঠিক কিনা বলেন? এই গুনার অগণিত অসংখ্য গুনাহ আমরা করে ফেলেছি আমাদের জীবনে। আমার বন্ধুগণ,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, প্রার্থনা করতে হবে। কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দয়াশীল মায়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হে আমার বান্দারা, তোমাদের গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে আকাশ সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। তোমাদের অপরাধ যদি, গুনাহ যদি নদী নালা খাল বিলের পানির সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে, মায়া হচ্ছে বান্দার প্রতি সাগরের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইয়ারা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেবার জন্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, তিনি দয়াময় আল্লাহ, তিনি তার বান্দাদেরকে খুঁজে ক্ষমা করে দেবার জন্য। সুবহানাল্লাহ বলে। আমরা দেখি পুলিশ যদি কোনো আসামিকে ধরতে পারে, ধরে আগে পানিশমেন্ট করে, তার উপর লাঠি চার্জ করে, তাকে আঘাত করে, এরপরে মুসলমান বাকি কথা বলে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করার জন্য খুঁজতে থাকেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বলে ডাক দেন নাই। কুরআনুল কারীমের কোনো জায়গায় গুনাহগার বলে তার বান্দাকে ডাক দেয় নাই। মোহাব্বত বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, হে আমার পেয়ারা বান্দারা, যদি তোমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মোচন করে দিব। আমার ভাইয়ারা, দুনিয়াতে আমরা দেখি, আপনি যদি সারাটা জীবন শুধুমাত্র ভালোই করেন, একটা বার যদি আপনি খারাপ কিছু করেন, দুনিয়ার মানুষ আপনাকে দেখে নাক ছিটকাবে, ভ্রু কুঞ্চিত করবে। ওই একটা খারাপ কাজের জন্য আপনার সমস্ত ভালো কাজকে তারা অস্বীকার করবে, আপনাকে ভ্যালু দেবে না, মূল্যায়ন করবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, তিনি একজন মানুষ সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, গাদ্দারি করেছে, বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে আমার আল্লাহর সঙ্গে। এরপরও কোনো বান্দা যদি মন থেকে, যে হার্ট থেকে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভুলে গিয়ে তার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক জানেন আমার বান্দাই অপরাধগুলো করছে, এরপরে সেগুলো তিনি মনে রাখেন না। ওই একটা ভালো কাজের দ্বারা তার সমস্ত খারাপ কাজগুলোকে আল্লাহ পাক ঢেকে দেন। আমার বন্ধুগণ, আমার কথা নয়, বুখারী শরীফ 6469 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন, ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমা লাম ইয়াইস মিনাল জান্নাহ। দুনিয়ার কোনো কাফির মুশরিক যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে জানতো, তাহলে আল্লাহর রহমত থেকেও কোনো কাফির মুশরিক মুসলমান সে নিরাশ হয়ে যেত না। যদিও তার ঈমান নাই, যদিও সে বেদিন বেঈমান, ইহুদি নাসারা খ্রিস্টান, এরপরও আল্লাহর রহমত সম্পর্কে সে যদি জানতে পারত, আল্লাহর রহমত থেকে সেও কখনো নিরাশ হতো না। অপরদিকে ওয়ালাউ ইয়ালামুল মুমিনু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাব লাম ইয়ামান মিনান নার। কোন মুমিন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের
জান্নাত সম্পর্কে ফালাউ ইয়ালামুল মুমিনু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সম্পর্কে জানতো, তাহলে মুমিন বান্দাও মুসলমান আল্লাহর আযাব থেকে কখনো সে নিজেকে নিরাপদ মনে করতো না। তাহলে আল্লাহর আযাবটা কত বড়, কত বাড়ি, কত বিশাল সে আযাবটা হবে প্রিয় ভাইরা আমার। এই জন্য সে আল্লাহর দিকে আসার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে তার বান্দাদেরকে বলেন, ইয়া ইবনা আদম আখলুকুকা ওয়া তা'বুদু গায়রি, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন তোমরা আমি আল্লাহ ছাড়া আরেকজনের ইবাদত করো? ওয়া আরযুকুকা ওয়া তাশকুরু গায়রি, আমি হলাম প্রোভাইডার, সাস্টেইনার, আমি হলাম রিজিকদাতা। আমাদের রিজিকদাতা কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে রিজিক প্রদান করি, এরপরেও বান্দা কেন তোমরা আমার না শুকরিয়া জ্ঞাপন করো? কারণ শুকরিয়া যদি তোমরা করতে পারো, এমন নয় শুকরিয়া করলে আল্লাহর অনেক ক্ষমতা তোমরা বাড়িয়ে দিলে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান অনেক বাড়িয়ে দিলে, বিষয়টি এমন নয়। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কমে যাবে, বিষয়টা এমনও নয়। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বরং যারা শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। যে যত বেশি শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক তার জন্য তত বেশি নিয়ামত আমি বাড়ায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউকা ওয়া তাফিররু মিন্নি, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাদেরকে ডাকতে থাকি, বান্দা আমার দিকে আসো। ওয়া তাফিররু মিন্নি, বান্দা এরপরেও কেন তোমরা আমাকে ভুলে যাও? সব সময় তোমরা আমার দৃষ্টি সীমার ভিতরেই থাকো, শ্রবণ সীমার ভিতরেই থাকো, আমার ক্ষমতার ভিতরেই সব সময় তোমরা থাকো। মাঝে মধ্যে তোমাকে একটু পরীক্ষা করবার জন্য একটু বিপদ আপদ আমি দিয়ে রাখি, আমি বুঝতে চাই, আমি পরীক্ষা করতে চাই তোমার ইমানটা কি পরিমাণ আছে, তোমার মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো ইনক্রিজ করার জন্য, ইমপ্রুভ করার জন্য এমন পরীক্ষা করতে থাকি। সুতরাং বান্দা, সব সময় তোমাকে আমি দেখে দেখে রাখি, চোখে চোখে রাখি। কেন বান্দা তুমি আমাকে ভুলে যাও? ওয়াযকুরুকা ওয়া তানসানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাকে স্মরণ করতে থাকি। ইত্তাকিল্লাহা ওয়া নাম হাইতু শিতা, হে আমার বান্দারা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো, আর যেখানে ইচ্ছে সেখানে তোমরা ঘুমিয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বুখারী শরীফ হাদিসটা আসছে, মুসলিম শরীফের বর্ণনা 6867 নম্বর হাদিস। ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাত, আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত রয়েছে। কতটি রহমত রয়েছে? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখখারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াওমাল কিয়ামা। বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার 100 ভাগ রহমতের ভিতর থেকে 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব দানবের ভিতরে, সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এজন্যই তো মুসলমান এই যে 1 ভাগ রহমতের কারণে এক সৃষ্টিকুল আর এক সৃষ্টিকুলের উপর দয়া করে, এই 1 ভাগ রহমতের কারণে বন্য পশু তার সন্তানদের প্রতি দয়া করে। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনার গুনাহগার বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক এই দয়ার বিকাশ ঘটাবেন। সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমতের বহির্প্রকাশ ঘটাবেন সেই হাসরের মাঠে, মুসিবতের সময়, বিপদের দিন। আমাদের কোনো ভয় আছে? টেনশন আছে? আমার বন্ধুগণ, তাহলে কতটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, এতেই ক্ষান্ত নয়। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে, আমার কথা নয়, বুখারী শরীফ 6070 নম্বর হাদিস।
কিয়ামতের দিন যেদিন তিনি বিচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন গুনাহগার বান্দাকে ডাকবেন, বান্দা এদিকে আসো। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে মাঝখানে একটা পর্দা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দয়ায় সেই পর্দাটাকে উপরে টেনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে ডাকবেন। কয়জন করে? এই উম্মতদেরকে একজন একজন করে ডাকবেন। ডেকে ডেকে বলবেন, বান্দা ফায়াকুলু আমিলতা কাযা ওয়া কাযা, অমুক অমুক অপরাধ কি তুমি করেছিলে নাকি দুনিয়ার জিন্দেগিতে শয়তানের প্ররোচনায় পড়ে? বান্দা তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো অপরাধটা করেছিলাম। ফায়াকুলু নাম, স্বীকার করবে। একবার নয়, একবার যখন বান্দা স্বীকার করবে, আমার আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন ভালোবেসে মোহাব্বত করে, ফায়াকুলু আমিলতা কাযা ওয়া কাযা, আল্লাহু আকবার বলেন। বান্দা বলবি, ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ করেছি। অমুক দিন শয়তানের প্ররোচনায় পড়ে মসজিদে যাই নাই, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে অমুক দিন গানের আড্ডায় গিয়েছিলাম, গানের কনসার্টে গিয়েছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, হারাম রিলেশনশিপে আমি আল্লাহ জড়িয়ে গিয়েছিলাম, সব কিছু আমি আল্লাহ স্বীকার করলাম। ফায়ুকাররিরুহু, বান্দা যখন স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া ফাআনা আগফিরুহা লাকাল ইয়াউম। এ বান্দা, দুনিয়াতে তোমার যে অপরাধগুলো আমি গোপন করে রাখছিলাম, আজকে বিপদের দিন, মুসিবতের সময় আমি সেই অপরাধের কথা এখনো কোনো বান্দাদেরকে বলবো না। সাত্তার নামের ওসিলায় হলেও তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে গোপন করে তোমার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, বুখারী শরীফ, মুসলিম শরীফ 6882 নম্বর হাদিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দয়াশীল মায়াশীল তার বান্দাদের প্রতি। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। কোন বান্দা যখন দিনের বেলা অপরাধ করে, দয়ার আল্লাহ মায়ার আল্লাহ দিনের বেলা যেই বান্দা অপরাধ করে, সকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতের হাত এইভাবে বান্দার দিকে মুসলমান দিয়ে দেন আর বলতে থাকেন, বান্দা তোমার কি অপরাধ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আবার যদি বান্দা রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা আল্লাহ ডাকে, রাতের বেলা যদি গুনাহ করে, দিনের বেলা আল্লাহ ডাকে, দিনের বেলা যদি গুনাহ করে, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডেকে ডেকে মুসলমান মাফ করতে থাকে। এই জন্য সে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? জোরে আওয়াজে বলুন, আছে না নাই? তওবা যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হন না, বরং আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। অপরাধ তো ক্ষমা করেই দেন, আবার ভালোবাসতে শুরু করে দেন। কি অমুক নিয়ম আমার আল্লাহ পাকের, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, সুনান ইবনে মাজাহ 420 নম্বর হাদিস। কোন বান্দা যখন অপরাধ করে, অপরাধ করার পরে বান্দা যদি তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেন যেন ওই বান্দা অতীতে কোনো গুনাহই করে নাই, মাসুম বানায় দেন, নিষ্পাপ বানায় দেন। আমার ভাইরা, সুনানে তিরমিজি 3559 নম্বর হাদিস, মা আসররা মান ইস্তাগফারা ওয়ালাউ ফাআলাহু ফিল ইয়াউমি 70 মাররা। বড় আজীব একটা হাদিস। বান্দা যদি একটা গুনাহ করবার পর সঙ্গে সঙ্গে যদি তওবা করে, বন্ধুগণ, আবার যদি এই গুনাহটা কিছুক্ষণ পরে আবার করে আবার যদি তওবা করে, তাহলে একবার এই বান্দা জীবনে গুনাহ করছে এটাই ধর্তব্য হবে। বারবার যে বান্দা একই গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এটা কখনো ধর্তব্য হবে? তওবা করবে মানে অতীতের গুনাহ মাফ। আবার যদি নতুন করে এই গুনাহটা শয়তানের পরিচনায় পড়ে হয়ে যায়, আল্লাহ পাক এটা ধরে নেবেন যে একবার করছে, জীবনে একবার করছে। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে তওবা করার অর্থ হচ্ছে একবার তওবা করলো মানে তার অতীতের গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে আল্লাহ পাক বলছেন। সূরাতুত তাওবা 126 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের হুশ ফেরানোর জন্য, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম
يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون الله أكبر আমার আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে বলেন তারা কি দেখে না তারা কি ভাবে না প্রতি বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে দুই একটা বড় বড় বিপদ দিয়ে থাকি তাদেরকে দুই একটা পরীক্ষার সম্মুখীন করে থাকি এরপরেও কেন বান্দা তওবা করে না কেন আমার দিকে ফিরে আসে না এই আয়াত থেকে প্রমাণ হলো প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন দেশের ভিতরে বড় বড় দুইটা আযাব দিয়ে থাকেন একটা কিংবা দুইটা কে বলছেন ভাই কথাটা কেন দেন যাতে করে বান্দা তওবা করেন আমরা বুঝতে পারি এই বছরের পেপার পত্রিকা দেখে আমরা মুসলমান অনুধাবন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় এই বছর যে বিপদটা দিয়েছিলেন সবচেয়ে বড় যে বিপদটা সেটা হচ্ছে আগুনের বিপদ আগুনের গজব ঠিক কিনা বলে প্রতি বছর আল্লাহ পাক দেখবেন কিছু কিছু বিপদ দিয়ে থাকেন কিছুদিন আগে কয়েক বছর আগে করোনা আল্লাহ পাক দিয়েছিলেন না দিয়েছিলেন কিনা আরে ভাই করোনা এটা কত বড় কত কোটি মানুষ আক্রান্ত হয়েছে কত লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আল্লাহর ভাইরাস গবেষকরা বলেছে এই করোনার গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যে করোনা আক্রান্ত করেছে সমস্ত করোনার এই ছোট্ট পোকাটাকে যদি একত্রিত করা হয় এই ভাইরাসকে যদি একত্রিত করা হয় তাহলে এক ফুটাও হবে না আল্লাহু আকবার বললেন তাহলে আল্লাহ পাকের এক ফুটা আযাবের কি পরিমাণ পাওয়ার রয়েছে প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক সূরাতুজ জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার ডাকতেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন Turn to your Allah before the punishment comes to you আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আমার বান্দারা বিপদ আসার আগে আগে বান্দা তোমরা তওবা করে নাও বিপদ আসার আগে আগে মসজিদমুখী হও বিপদ আসার আগে আগে আল্লাহমুখী হও কার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন বান্দা গজব আসার আগে আগে তুমি ভালো হয়ে যাও নিজেকে শুধরায়া নাও আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্যত্র এক আয়াতে বলেন সূরাতুন নিসার 17-18 নম্বর আয়াত গালিবান ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এমন একটা সময় আসবে যখন মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে তখন বান্দা তওবা করলে কোনো তওবা কবুল করা হবে আপনারা জানেন এই কারণও কিন্তু তওবা করেছিল ঘটনাটা হচ্ছে এই হযরতে মুসা কালিমুল্লাহ কারুনকে যখনই যাকাত দেওয়ার কথা বলতো সে অস্বীকৃতি জ্ঞাপন করত মুসা আলাইহিস সালাম এবং কারুন কিন্তু চাচাতো ভাই ছিল কি ভাই ছিল বলতো কারুন তুমি যাকাত দাও সে বলতো অসম্ভব যাকাত আমি দিতে পারবো না কিসের আবার যাকাত অস্বীকার করত এরকম ভাবে মাঝে মধ্যে যাকাত চাইতো এই জন্য কারুন চিন্তা করলো হযরতে মুসা কালিমুল্লাহর চরিত্রের উপর অপবাদ লেপন করবে সবজা নামক এক নারীকে ভাড়া করলো বেশ্যা নারী তাকে অনেকগুলো টাকা দিল বলল সবজা অমুক দিন আমাদের বড় দিন সেখানে সবাই আসবে আমরা সকলেই সেখানে জমা হব আর যেখানে সমস্ত মানুষ জমা হয় মুসা তো অবশ্যই সেখানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসবে সুতরাং সেই ভরা মজলিসের ভিতরে তুমি দাঁড়িয়ে বলবে এই মুসা আমার সঙ্গে ব্যভিচার করেছে আমার সঙ্গে সেক্স করেছে তাহলে এই নাও লক্ষ লক্ষ টাকা এই কথা যদি তুমি বলতে পারো ভরা মজলিসের ভিতরে আমি কারুন কথা দিলাম আরো তোমাকে যা দেব পুরস্কার দান করব সবজা রাজি হয়ে গেল দিন তারিখ ঠিক হয়ে গেল হযরতে মুসা কালিমুল্লাহ মুসলমান সেই মজলিসে চলে আসলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন বয়ান করতেছিলেন সবজা তো পিছনে বসে আছেন অপবাদ লেপন করবেন অনেকক্ষণ হযরত মুসা কালিমুল্লাহ শুধুমাত্র দাওয়াত দিয়ে যাচ্ছেন এত সুন্দর মানুষ সবজা কোনোদিন দেখে কারণ যেই জমানায় যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ওই নবীর সেই শ্রেষ্ঠ সুন্দর চরিত্রবান আর কোনো মানুষ ওই জমানায় ছিল
সবজা বলে এত সুন্দর মানুষের বিরুদ্ধে আমি কি করে এই অপবাদটা বলি? ওদিকে কারুর স্টেজে বসে সবজাকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, সবজা দাঁড়ায় না। অনেকক্ষণ পরে পিছন দিক দিয়ে ঘুরে কারুন সবজার পিছনে গেছে, আঙ্গুল দিয়ে পিছনে ধাক্কা দিছে, উঠোস না কেন, বলস না কেন। বারবার বলার কারণে সবজা মুসলমান দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, শোনো, সত্য ঘটনা হলো এই যে কারুন প্রতিদিনও আমার সঙ্গে রাতের বেলা গিয়ে টাকার বিনিময়ে সেক্স করে, এই আমাকে ভাড়া করেছে আমি যেন মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে অপবাদ লেপন করি, অথচ এই মুসা আলাইহিস সালামকে জীবনেও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আজকেই শুধুমাত্র আমি দেখলাম। এই কথা যখন বলছে মুসলমান, তার অবস্থাটা কেমন হয়েছে। এবার কারুনকে হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম, কারুনের হাত থেকে হযরত মুসাকে রক্ষা করলেন কে? এখান থেকে একটা মেসেজ আমরা পাই, দেখবেন যুগে যুগে আলেম উলামাদের উপরেও নারীদের কেলেঙ্কারির অপবাদ দেওয়ার একটা প্রথা আছে না নাই সমাজে? 100 বছর পরে আসবে, 100 বছর পরে আসবে। বুঝতেছেন বয়ান? কিছু বুঝতেছেন? এই নারী কেলেঙ্কারি একটু অপবাদ, এটা পৃথিবীর উষালগ্ন থেকে চলে আসছে। জানে জনগণ থেকে যদি আলেম উলামাদেরকে বিচ্ছিন্ন করতে হয়, একমাত্র নারীদের কেলেঙ্কারির অপবাদ দিয়েই একমাত্র সম্ভব, তাছাড়া কোনো ভাবেই সম্ভব নয় আলেম উলামাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এটা পৃথিবীর উষালগ্ন থেকে চলে আসছে। হযরত মুসাকে বিজয় করে দিলেন কে? হযরত মুসা কালিমুল্লাহ। কারুনকে বলে, কারুন রে, চাচাতো ভাই এখনো সময় আছে, বল ভালো হয়ে যা, যাকাত প্রদান কর। কয় সম্ভব? এক অসম্ভব, আমি যাকাত দিতে পারবো। কয় দিবি না? কয় না, দিতে পারবো না। হযরতে মুসা আলাইহিস সালাম নরম মানুষ ছিলেন নাকি গরম ছিলেন? হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আরদু উখজিহি, হে জমিন তাকে আঁকড়ে ধরো, হে জমিন তাকে গ্রাস করে ফেলো। হযরত মুসার কথা আল্লাহর নির্দেশে কারুনের সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমিন গিলে ফেললো। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা কালিমুল্লাহ বলে, এখনো সময় আছে, বল যাকাত দিবি কিনা? কারুন বলে, অসম্ভব, এখনো আমি দিতে পারবো। আবার হযরতে মুসা কালিমুল্লাহ আবার বললেন, জমিন তাকে গ্রাস করো। এবার গলা পর্যন্ত মুসলমান খেয়ে ফেললো জমিনে। এবার হযরত মুসা কালিমুল্লাহ বলল, এখনো সময় আছে, কারুন চাচাতো ভাই, বলো তুমি যাকাত দিবে কিনা? তখন কি বলে জানেন নাকি? তখন এই কারুন বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে বিপদ থেকে রেস্কিউ করো, উদ্ধার করো, আমি যাকাত দিতে প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এখন সময় কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর ওর গড়গড়ের সময় চলে আসছে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরবির। মৃত্যুর গড়গড় আওয়াজ আরম্ভ হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন তাওবা করলেও কোনো কাজ হবে? আল্লাহ পাক কবুল করেন নাই। আপনারা জানেন আল্লাহর যে কি দয়া, আল্লাহর যে কি মায়া, এটা জিব্রাইল ফেরেশতা খুব ভালো জানতো, কারণ আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 24,000 বার কুরআনুল কারীমের ওহী নিয়ে আসছেন তিনি। সুবহানাল্লাহ বললেন না? অন্যান্য নবীদের কাছে তিনি তো আসছেনই, কিন্তু আমাদের নবীজির কাছে এতবার তিনি এসেছেন, মতান্তরে 26,000 বার। সে আল্লাহ পাকের কি পরিমাণ দয়া, জিব্রাইলের চেয়ে কেউ বেশি জানে ফেরেশতাদের ভিতরে? এই জন্যই তো এই যে ফেরাউন আল্লাহর কত নাফরমানি করছে, কত গাদ্দারি করছে। লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে যায়, তখন মুসলমান এই ফেরাউন কালেমা পড়তে চেয়েছিল। জিব্রাইল ফেরেশতা মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ দয়াশীল মায়াশীল, এই অবস্থায়ও ফেরাউনের তাওবা কবুল করে নিতে পারেন কে? এই জন্য জিব্রাইল ফেরেশতা অনেকগুলো কাদা নিয়ে এসে ফেরাউনের মুখের ভিতরে নিক্ষেপ করে দিল, জবানটা বন্ধ হয়ে গেল। বন্ধুগণ আমার, কালেমা আর পড়তে পারল না। বন্ধুগণ আমার, এই যে ফেরাউন কি পরিমাণ গাদ্দার ছিল, এই কিতাবের ভিতর আসছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বড় বড় অফার দিয়েছিলেন। কয়টি ভাই? 1 নাম্বার, ফেরাউন যদি তুমি কালেমা পড়ো, যদি তুমি ঈমান গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাবে। ছোট ছোট অফার নাকি বড় অফার?
2 নম্বরে যদি তুমি কালেমা পড়ো কিয়ামত পর্যন্ত ক্ষমতা পাবে, ছোট অফার। 3 নম্বরে ফেরাউন কালেমা যদি পড়স তুই কিয়ামত পর্যন্ত তুই যুবক থাকবি, বার্ধক্য তোকে কখনো স্পর্শ করবে না। 4 নম্বর অফার হলো ফেরাউন রে, তুই যৌবন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোকে কোনো অসুস্থতা দান করবেন না, তুই সুস্থ থাকবি। এই 4টি বড় বড় অফার যখন ফেরাউনকে দেওয়া হলো, ফেরাউন কালেমা পড়তেও চেয়েছিল, বিবি আসিয়ার কাছে গেল, পরামর্শ চাইল। আসিয়া বললেন, আরে অনেক বড় কথা, আশ্চর্যজনক কথা, তাড়াতাড়ি করে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, ইসলাম কবুল করে ফেলেন, আপনার কার কাছে যাওয়ার দরকার নাই, এখানেই কালেমা পড়েন। বন্ধুগণ আমার, ফেরাউন বলে আমি একজন মানুষের সাথে পরামর্শ করতে চাই। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার সব মানুষের সঙ্গে আপনি পরামর্শ করবেন, তবে আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনার বন্ধু হামানের সাথে কিন্তু পরামর্শ করবেন, ওই বদমাশটার সাথে আপনি পরামর্শ করেন না। আপনি যে কোনো মানুষের সাথে পরামর্শ করতে পারেন। এত বড় বড় অফার আপনাকে দেওয়া হয়েছে, আমার তো ভয় হচ্ছে, না জানি কি হয়। ঠিক আছে যাও। এই কথা বলে ফেরাউন চলছে হযরত মুসা কালিমুল্লাহর বাড়ির দিকে। পথিমধ্যে বন্ধু হামানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। কোথায় যান বন্ধু? ফেরাউন বলে, আমি মুসা কালিমুল্লাহর কাছে যাচ্ছি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, মুসার রবকে রব বলে বিশ্বাস করার জন্য। হামান তখন হাতে একটা ছুরি দিয়া ফেরাউনের হাতে দিয়া বলে, এই লন ছুরি, সারা জীবন আপনাকে আমি রব বলছি, এখন থেকে আপনি মুসার রবকে যদি রব বলেন, আমাকেও তো তাকে রব বলতে হবে। আপনি মুসার রবকে রব বলে বিশ্বাস করেন, আমার কোনো আফসোস নাই, আক্ষেপ নাই, তবে আমার একটা দাবি হলো, এই যে আপনার হাতে ছুরিটা দিলাম, এই ছুরি দিয়া আপনি আমার দেহর ভিতরে আঘাত করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে আমার লাশের উপর দিয়ে আপনি যান মুসার উপর ঈমান গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কত বড় বদমাইশ! অসৎসঙ্গ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। না না, এত জীবন আপনাকে রব বলে মানছি, এখন থেকে মুসার রবকে রব বলে বিশ্বাস করব, এটা বেঁচে থাকতে এটা গুনাহ জিনিসটাকে একজন সাহাবী একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, গুনাহ জিনিসটা কি? নবীজি আরজ করলেন, ইদা হাকা ফি সাদরিকা শাইউন ফাদাহু, তোমার অন্তরের ভিতরে যখন কোনো বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়, তখন তুমি ওই বিষয়টাকে ছেড়ে দাও, অ্যাভয়েড করো। এই সন্দেহ জিনিসটাই তোমাকে গুনার দিকে নিয়ে যেতে পারে কি পারে না, এটাই হচ্ছে গুনাহ। তোমার অন্তরে যখন কোনো বিষয়ে সন্দেহের সৃষ্টি হবে, এটাকে তুমি ছেড়ে দাও, তাহলেই তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এই গুনাহকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন? 2 কারণে। গুনাহ সৃষ্টি করার হিকমত আছে না নাই? আল্লাহ এত ভালোবাসেন, তাহলে গুনাহ কেন সৃষ্টি করলেন জানার দরকার আছে না নাই? মুফাসসিরিন ইকরাম 2টো ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, গুনাহ সৃষ্টি করার একমাত্র কারণ হচ্ছে, 1 নম্বর কারণ, মানুষ চেষ্টা করবে গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য, এরপরেও যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পর বান্দা যখন তওবা করবে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোই ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হবেন না, বরং আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবে। 1 নম্বরে আল্লাহ পাক তার গ্রেডকে ইনক্রিজ করবেন, বাড়িয়ে দিবেন, তার মর্যাদাকে বুলন্দ করবেন, এই জন্য গুনাহ সৃষ্টি করেছেন। 2 নম্বরে বান্দা তো গুনাহ করতে চাবে না, যখন তার সামনে গুনাহের কোনো কাজ চলে আসবে, বান্দা চেষ্টা করবে গুনাহ থেকে বাঁচবার জন্য। কাকে ভয় করে? কাকে ভয় করে? এভাবে যখন আল্লাহকে ভয় করতে থাকবে, আল্লাহকে ভয় করে করে গুনাহ থেকে বেঁচে থাকবে, তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার প্রদীপকে প্রজ্বলিত করে দিবেন। সুবহানাল্লাহ। আর তাকওয়ার কি ফজিলত, সে আলোচনা তো বহু আগে অনেকবার করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে সেই লোক যার অন্তরের ভিতরে যত বেশি তাকওয়া আছে, ঠিক কিনা বলেন, যত বেশি ভয় আছে। এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ যদি করি 5টি শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেবেন, রক্ষা নাই। ইবনে মাজাহ শরীফ 4019 নম্বর হাদিস, 1 নম্বর নবীজি বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। যখন কোন সমাজের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে যাবে, তখন মুসলমান এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে, দেশের ভিতরে দেবেন, যেই রোগ তাদের পরিবারে ছিল না, বংশে ছিল না, বাপ দাদা 14 গোষ্ঠীর ভিতরে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। কারণ those who want to promote obscenity among believers, যারা বিশ্বাসীদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। কার কথা ভাই? জোরাও যে বলেন না, কার কথা? 2 নাম্বার, যে অপরাধ করলে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন মানুষ খাদ্যে ভেজাল দেবে, ওজনে কম দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেবেন, জীবনযাত্রার কাঠিন্যতা চাপিয়ে দেবেন, প্রশাসনের মুসলমান চাপ, ক্ষমতা তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, যে অপরাধ এর কারণে দুনিয়াতেই শাস্তি আসে, আল্লাহর নবী বলছেন, আলাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। হ্যাঁ, যাকাত বন্ধ করার পরেও যদি বৃষ্টি হয়, ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, আল্লাহর হাবিব বলছেন, এগুলো বান্দা তোদের মতো নাফরমানদের কারণে আমি দিচ্ছি না, এই চতুষ্পদ জন্তুদের জন্য, জঙ্গলের সাপ, সিংহ, শিয়াল, বাঘ, ভাল্লুক, বিড়ালদের জন্য আমি এই বৃষ্টি দিচ্ছি। এগুলো ভাবার কোনো কারণ নাই, বৃষ্টি তো ঠিকই হচ্ছে, অপরাধ তো করতেই আসি, যাকাত তো দিচ্ছি না, তাহলে বোধহয় আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন মানুষ আল্লাহ এবং রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিজাতীয় দুশমনদের ক্ষমতা তাদের উপর চাপিয়ে দেন, যার কারণে ওই বিজাতীয় দুশমনেরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমানদের উপর জুলুম করে, তাদের সমস্ত সম্পদগুলো লুটপাট করে নিয়ে যাবে। এগুলোই তো হচ্ছে, ঠিক না বলেন? আমরা আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করতেছি। এই জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানদের ষড়যন্ত্রে মুসলমান আজকে কবলিত, ঠিক কিনা বলেন? 70% ন্যাচারাল অ্যাডভান্টেজ আজকে মুসলমানদের পায়ের তলায়, এরপরেও আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে গোটা পৃথিবীর বুকে তাকান, ইরাক, আফগান, আরাকান, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, লেবানন সহ গোটা পৃথিবীর উপর মুসলমানদের নির্যাতন চলতেছে। একমাত্র কারণ আমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? 5 নম্বরে, যে অপরাধের কারণে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, রাসূল পাক বলছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মাইনাস করে তারা মন মতো বিচার কার্য সম্পন্ন করবে, আল্লাহর আইন দিয়ে বিচার না করে যখন ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, নিজের মন মতো তারা বিচার কার্য করবে, তখনই কার গজব নেমে আসবে? এই 5টি শাস্তি, 5টি গুনাহের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই বান্দাকে না দিয়ে কবর নেবেন না, মনে রাখবেন। এই জন্য ভাই, উই হ্যাভ টু অ্যালার্ট, আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ ভাই? আল্লাহ তো দয়াশীল, কিন্তু শাস্তি দিয়ে আমাদেরকে তো দুনিয়া থেকে নিতে পারেন। শাস্তি তো গুনাহের কারণে শাস্তি মিস নাই, শাস্তি হবে ইহকালে নয়, কথা বলেন না কেন? ইহকালে নয়, পরকালে শাস্তি কিন্তু মিস নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক কতটুকু দয়াশীল আপনারা জানেন। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায়,
হযরত মুসা কালিমুল্লাহ তার সমস্ত দলবলদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেছেন। আল্লাহ, খাল বিলের সমস্ত পানিগুলো আল্লাহ পাক শুকায় গেছে, জঙ্গলের প্রাণীগুলো পানির জন্য হাহাকার করতেছে, আমাদের পিপাসার কারণে ছাতি ফেটে যাচ্ছে, আল্লাহ জমিনগুলো চৌচির হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা না না, তোমাদের এই দলের ভিতরে এমন একজন অপরাধী আছে যার কারণে বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ অ্যানাউন্স করে দিলেন, কে আছো তোমাদের ভিতরে এমন অপরাধী, তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও। কিন্তু মুসলমান কেউ সেখান থেকে বের। কিছুক্ষণ পর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হযরত মুসা রেগে গেছেন। কিছুক্ষণ আগে আল্লাহ বললেন এক কথা, উম্মতকেও তিনি জানিয়ে দিলেন বৃষ্টি হবে না, একজন গুনাহগার আছে। কেউ এখান থেকে উঠলো না, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এটা আবার কি করলেন, বৃষ্টি কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এতক্ষণ যার কারণে বৃষ্টি আমি বন্ধ করে রেখেছিলাম, এখন তার কারণে আমি বৃষ্টি আরম্ভ করে দিয়েছি। কারণ এই লোকটা এই মজলিসের ভিতরে বসে এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছি, আল্লাহ ও আল্লাহ, এতগুলো মানুষের মাঝে আমি যদি উঠে যাই, গুনাহগার বলে সমস্ত মানুষ তো আমাকে সম্বোধন করবে, আমি তো অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমি একজন অপরাধী বান্দা, তুমি আমাকে মাফ করে দাও, কোনো দিন আমি আল্লাহর গুনাহ করব না, আমি তওবা করলাম। মুসা তার তওবাকে আমি কবুল করে নিয়েছি, আজকে তার কারণে বৃষ্টি আমি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের কারণে যদি বৃষ্টি বন্ধ হয়, আমাদের কারণে যদি আল্লাহর আযাব আসে, প্রিয় ভাইরা আমার, এখন যদি আমরা তাওবার মতো তাওবা করতে পারি, তাহলে আমাদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের উপর তার রহমত নাজিল করতে পারেন কি পারেন না? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ নবী বলছেন, এটা হাদিসে কুদসি, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার রহমত, আমার দয়াটা আমার রাগের চেয়েও বেশি অগ্রগণ্য। এজন্যই তো প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষ যখন মাহে রমাদান আল মুবারকে রোজা না রাখে, পানি যখন খাইতেছে, ওই যে পর্দার ভিতরে পানি খাচ্ছে, কেউ দেখে না, দেখতেছেন কে ভাই? পানি যখন খায়, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দৌড়ে আসে তাকে গ্রাস করবার জন্য। জমিন তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ একবার অনুমতি দাও, আমি একটু গোড় দিব, ওকে মাটির ভিতরে আমি ঢুকায়া দিব। আল্লাহর গজব যখন দৌড়াতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন আমার রহমত হচ্ছে আমার রাগের চেয়ে বেশি অগ্রগণ্য। তখন ওই গুসার আগে দৌড়ি আল্লাহর রহমতটা চলে আসে, এসে বলতে থাকে, এই গুসা, না না, আজকে হয়তো বা বান্দা রোজা রাখে নাই, কালকে রাখতে পারে। কালকেও যখন এমন হয়, তখন আল্লাহ পাকের গজব যখন তাকে গ্রাস করতে আসে, রহমত এসে বলে, আজকেও যেহেতু রোজা রাখে নাই, কালকে রাখতে পারে, এই বছর রোজা রাখে নাই, আগামী বছর রাখতে পারে। এভাবে করে করে বান্দাকে আল্লাহ রহমত সব সময় মুসলমান সেফটি দিতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন না কেন? সন্দেহ আছে নাকি?